ঘরে পাখা চলছে, আলোও জ্বলছে, দরজা খোলা, খাটের ওপর উপুর হয়ে পড়ে আছেন মহিলা। দীর্ঘক্ষণ ডাকাডাকির পরেও মিলছে না সাড়া। এরপরই খবর দেওয়া হয় থানায়। পুলিশ এসে ঘর থেকে মৃত অবস্থায় উদ্ধার করে ওই মহিলাকে। সাত সকালে ঘর থেকে মহিলার মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো বনগাঁ থানার অন্তর্গত খয়রামারি এলাকায়। এদিন সকালে এই বাড়ির অপর এক ভাড়াটিয়া ওই মহিলাকে প্রথম দেখতে পান। মহিলার ঘরের দরজা খোলা, খাটের ওপর শুয়ে আছেন। অনেকবার ডাকাডাকির পর উত্তর না দেওয়ায় সন্দেহ হওয়ায় খবর দেওয়া হয় বনগাঁ থানায়। অবশেষে বনগাঁ থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বনগাঁ হাসপাতালে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ওই মহিলার নাম রেণু দাস, বয়স আনুমানিক 60 বছর। বাড়ির মালিক মৌচন্দ্র জানান, আমাদের বাড়িতে 8-9 মাস আগে ভাড়া এসেছিলেন। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। তিনি রান্নার কাজ করতেন। আজ সকালে দেখতে পেলাম ঘরের দরজা খোলা, ডাকাডাকি করলাম, উনি কোনো সাড়া দিলেন না। পরবর্তীতে আমি কাউন্সিলরকে বিষয়টি জানাই। কাউন্সিলর থানায় খবর দিয়েছেন। হঠাৎ পরে আমি ওর মেয়ের কাছে শুনলাম ওর ক্যান্সার হয়েছে। তখন আমি যখন পরের মাসে ভাড়া দিতে আসে, তখন আমি বললাম, তুমি আস্তে আস্তে ঘর দেখো, ঘর দেখে তুমি চলে যাও। আর যদি একান্ত ভাড়া দিতে না পারো, তোমাকে দিতে হবে না, তুমি আমার ঘরটা ছেড়ে দাও। দীর্ঘদিন কদিন ধরে দেখছি ওর ঘরের দরজা বন্ধ। তা কালকে দেখলাম, মানে অনেকদিন ধরে ওর ঘরের লাইট চলছে, রান্নাঘরের লাইট চলছে। কালকে যখন দেখলাম ও রাতের দিকে দরজা খুলে ও বসে আছে। উফ উফ এরম শুধু আওয়াজ পেয়েছে, আর কিচ্ছু আমি দেখিনি। সকালে আমার পাশের ঘরের ভাড়াটে বললো, বৌমা তুমি দেখো গিয়ে ও নড়াচড়া করছে না। তা আমি ওকে বারান্দা দিয়ে ডাকলাম, ও রেনু। তখন কোনো আমি সারা শব্দ পাইনি। তখন আমি আমার কাউন্সিলরকে জানি। এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর দিলীপ মজুমদার বলেন, জানতে পেরেছি ভদ্রমহিলা এখানে ভাড়া থাকতেন। সকালে বিষয়টি জানার পর থানায় খবর দিই। পুলিশ এসেছে। কি করে মৃত্যু হলো তা খতিয়ে দেখছে পুলিশ। 60-এর ঊর্ধ্বে বয়স্ক বলে দীর্ঘদিন ধরে ভাড়া থাকেনি। তারপরে যখন কনফিউশন হয়, আমি থানাকে জানানো হয়। পুলিশ এসছে এবং পুলিশ এসে ডেড বডিটা হসপিটালে মর্গে দেবে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত মহিলার ঘর থেকে মোবাইল ফোন পাওয়া গিয়েছে। তার সূত্র ধরে তার মেয়েদের খবর দেওয়া হয়েছে। তারা বনগাঁতে আসছেন। সোমনাথ মজুমদারের সাথে সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।